অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গেজেট। সংবাদ সম্মেলনে জানালেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ। নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ হল নবম পে স্কেলের গেজেট। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ উপদেষ্টা। বহুদিন ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনার এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে যে প্রত্যাশা ও আলোচনা চলছিল, আজ তা একটি স্পষ্ট রূপ পেল। এই গেজেট প্রকাশের মাধ্যমে দেশের লাখো চাকরিজীবীর আর্থিক কাঠামোতে আসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির একটি সিদ্ধান্ত নয়, এটি মূলত একটি সামগ্রিক বেতন পুনর্গঠন প্রক্রিয়া। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বাজার দরের ঊর্ধ্বগতি এবং সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্কেল প্রণয়ন করা হয়েছে বলে জানানো হয়। অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন পে স্কেলে বেসিক বেতন কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন গ্রেডে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপে ধাপে বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে, যাতে বেতন বৈষম্য কিছুটা হলেও কমে আসে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে বলে সূত্র জানায়। পেনশনারদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পেনশন পুনর্নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। নবম পে স্কেলের গেজেটে পেনশন গণনার নতুন পদ্ধতি, গ্র্যাচুইটি সীমা বৃদ্ধি এবং চিকিৎসা ভাতার পুনর্বিন্যাসের বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সরাসরি উপকৃত হবেন। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা উল্লেখ করেন, এই স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সক্ষমতা একটি বড় বিষয় ছিল। সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে, যাতে বাজেটের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। তিনি আরও বলেন, অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা বজায় রেখেই কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নতুন পে স্কেলের অন্যতম আলোচিত দিক হল বার্ষিক ইনক্রিমেন্ট কাঠামোর পরিবর্তন। কর্মদক্ষতা, সেবার মেয়াদ এবং মূল্যায়নের ওপর ভিত্তি করে ইনক্রিমেন্ট প্রদানের বিষয়টি আরও স্বচ্ছ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত কর্মচারীদের মধ্যে ইতোমধ্যেই স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই বেতন কাঠামো কিছুটা হলেও আর্থিক চাপ লাঘব করবে। তবে অর্থনীতিবিদদের একটি অংশ সতর্ক করে বলেছেন, বেতন বৃদ্ধি যেন মূল্যস্ফীতিকে আরও ত্বরান্বিত না করে, সেদিকেও নজর রাখা জরুরি। নতুন স্কেলে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাগুলো পুনর্বিন্যাস করা হয়েছে। মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরতদের জন্য ভাতার ক্ষেত্রে ভৌগোলিক পার্থক্য বিবেচনায় নেওয়া হয়েছে। এতে করে বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতন কাঠামোর সামঞ্জস্য আনার চেষ্টা করা হয়েছে। এই গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। এর আগে বিভিন্ন সময়ে খসড়া, প্রস্তাব ও আলোচনার খবর প্রকাশিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ পাওয়ায় এখন বাস্তবায়নের পথ সুগম হল। সরকারি কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। তারা একে স্বাগত জানালেও কিছু বিষয় নিয়ে আরও পর্যালোচনার দাবি তুলেছেন। বিশেষ করে পদোন্নতি কাঠামো, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিহালের বিষয়ে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। নবম পে স্কেল কার্যকর হলে সরকারি ব্যয়ের একটি বড় অংশ বেতন খাতে ব্যয় হবে। তাই রাজস্ব আয় বৃদ্ধি, কর ব্যবস্থার আধুনিকীকরণ এবং অপচয় রোধের বিষয়গুলো সমান গুরুত্ব পাচ্ছে। অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, উন্নয়ন প্রকল্পের গতি কমিয়ে নয়, বরং সুশাসন ও দক্ষতার মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রভাব শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বেসরকারি খাতেও এর প্রভাব পড়তে পারে। অনেক সময় সরকারি বেতন বৃদ্ধি বেসরকারি খাতে বেতন পুনর্বিন্যাসের ক্ষেত্রে একটি মানদণ্ড হিসেবে কাজ করে, ফলে সামগ্রিক শ্রমবাজারেও এর প্রতিফলন দেখা যেতে পারে। গ্রামীণ পর্যায়ের কর্মচারীদের ক্ষেত্রেও এই স্কেল গুরুত্বপূর্ণ। উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। নতুন স্কেলে তাদের জন্য বিশেষ সুবিধা সংযোজন করা হয়েছে বলে জানানো হয়। নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুবিধা, ঝুঁকিপূর্ণ দায়িত্বে নিয়োজিতদের জন্য বিশেষ ভাতা এবং কারিগরি পদে কর্মরতদের জন্য দক্ষতা ভাতা নিয়ে আলাদা ধারা যুক্ত হয়েছে।
এতে প্রশাসনিক বৈচিত্র্য ও দায়িত্বের গুরুত্ব বিবেচনা করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা, কার্যকারিতা শুরুর তারিখ এবং বকেয়া সমন্বয়ের বিষয়েও গেজেটে দিক নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে প্রয়োজন হলে পুনরায় পর্যালোচনা করা হবে। দেশের অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতিও তিনি দেন। লাখো সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের কাছে এই গেজেট প্রকাশ একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার পর তারা এখন বাস্তব সুবিধা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, কর্মস্পৃহা উন্নয়ন এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এই স্কেল কার্যকর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। সব মিলিয়ে নবম পে স্কেলের গেজেট প্রকাশ দেশের প্রশাসনিক ও আর্থিক কাঠামোতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। এখন নজর থাকবে বাস্তবায়নের গতি, স্বচ্ছতা এবং কার্যকারিতার ওপর। সরকার, কর্মচারী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রত্যাশা এই সিদ্ধান্ত যেন সত্যিকার অর্থেই সবার জন্য কল্যাণ বয়ে আনে।